আপনাদেরকে প্রধানমন্ত্রী মানতে হবে না হবে না? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আমি সাম্প্রদায়িকতার কথা বলি নাই। হাওড়া স্টেশনের ডক্টর বিনয় RSS এর লোক, তাদের ধর্মগ্রন্থ একখানা গীতা বুক স্টল থেকে নেওয়ার পরে আমার উপরে চরম রেগে গিয়েছিলেন। বলছেন বুঝি আপনারা সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য আমাদের বইগুলো পড়েন। আমি বললাম না, আমরা সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য এগুলো পড়ি না। বলছে কেন নেবেন, আপনাদের মাদ্রাসায় এগুলো পড়ানো হয়। আমি বলছি আমাদের মাদ্রাসাতেও পড়ানো হয় না, কোনো মাদ্রাসাতে আমাদের নিজামিয়া মাদ্রাসায় এসব বই পড়ানো হয় না। বলছে আপনি কেন নেবেন? আমি বললাম এটা পড়ার জন্য, জানার জন্য এতে কি আছে। বলছে না, এগুলো আপনি পড়তে পারেন না, এগুলো হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ, আপনাদের ধর্মগ্রন্থ আপনারা পড়বেন। আমি বললাম যে দাদা, সাম্প্রদায়িকতা কাকে বলে আপনি আমাকে বলবেন, আমি বেশি লেখাপড়া করিনি। সাম্প্রদায়িকতা কাকে বলে এটাও আমি জানি না, তো যদি সংজ্ঞাটা দেন তাহলে একটু ভালো হয়। উনি সাম্প্রদায়িকতার সংজ্ঞা দেন না। তখন আমি বললাম আপনি বেদ পড়েছেন? বলছেন না না, এত মোটা বইয়ের কেন কথা বলেন। আমি বললাম তো অনেকেই তো অনেকখানা অনেক 4-এর অধিক বেদের কথা বলেছেন, মাসুর বেদ হচ্ছে 4খানা, তো বই একখানাও পড়েননি। এইভাবে তার ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত থেকে নিয়ে উপনিষদ পুরাণের কথা যখন বলতে শুরু করলাম, বলছে এসব বই পড়ি না। শেষে বলছেন এই পুস্তিকাগুলো আমরা পড়ি। তা আমি বললাম যে সম্ভবত কোনো কালে আসমানি গ্রন্থ ছিল, সম্ভবত। আমি বললাম কনফার্ম না, সম্ভবত। তবে এখন যদি অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন যে এটা মানব রচিত। মানে এত যদি সম্ভবত কোনো কালে আসমানি গ্রন্থ থেকেও থাকে, তাহলে তাতে এত ভেজাল মিশে গিয়েছে যে তা রুচি সম্পন্ন, বোধ শক্তি সম্পন্ন ভালো মানুষ দ্বারা এতে সবকিছু সংরক্ষিত আছে বা লেখা আছে, তা আপনি নিজেই বিশ্বাস করবেন না। দিয়ে আমি বললাম যে শুনেন, সম্ভবত নাসেরার ধর্মগ্রন্থ ছিল, নাসেরার ধর্মগ্রন্থ ছিল বাইবেল, এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ছিল আপনার ইনজিল, ইহুদিদের ধর্মগ্রন্থ ছিল তাওরাত, আর বর্তমানে সমগ্র মানব জাতির ধর্মগ্রন্থ হলো পবিত্র কোরআন। সেদিন আমি এই উদাহরণটাই পেশ করেছিলাম প্রধানমন্ত্রীদের। ভদ্রলোক শিক্ষিত ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। আমি মানে তাকে বললাম আপনি বলছেন এগুলো হচ্ছে আমাদের কোরআন হচ্ছে আপনাদের বাইবেলদের বা খ্রিস্টানদের ইহুদিদের। তা আমি বললাম যে আপনি সাম্প্রদায়িকতার কথা বলছেন না, আমি সাম্প্রদায়িকতার কথা বলছি। আপনি তো ভাগ করছেন আর আমি তো ভাগ করি না, আমি তো ভাগ করি না। সুপ্রিয় ভাই এবং বোন, সবাই বেশি এই কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। কোন খ্রিস্টান যদি এসে আমাকে বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, কোন ইহুদি যদি আমাকে এসে বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মানি না, আর আপনি একজন মুসলিম হিসেবে আপনি যদি বলেন ও খ্রিস্টান বাবু, ও খ্রিস্টান ভাই, ও ইহুদি ভাই, তোমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো না রাসূল হিসেবে, তাহলে আমিও ঈসা আর মুসা আলাইহিস সালামকে নবী ও রাসূল হিসেবে মানি না। তাহলে জেনে রাখুন আপনি নির্ঘাত কাফের, আপনি মুসলমান না, আপনি মুসলমান না, মুসলমান না। যদি আপনি কোনো একজন নবীকে অস্বীকার করেন তাহলে আমি সাম্প্রদায়িক হলাম না, আপনি সাম্প্রদায়িক হলেন। যে সূরা নিসা 4 নম্বর সূরা 150 এবং 151 নম্বর আয়াত অধ্যয়ন করুন। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলের প্রতি আমাদের ঈমান আনয়ন করতে হবে, তবেই। আর যদি ঈমান আনয়ন না করি তাহলে নির্ঘাত কাফের। আল্লাহ তাআলা তার জন্য শাস্তি নির্ধারণ করে রেখেছেন। সমস্ত নবী রাসূলকে যদি মেনে নেই তাহলেই আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। সূরা নিসার 152 নম্বর আয়াত। পৃথিবীতে অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, কতগুলো নবী রাসূলের কথা উল্লেখ করেছেন, ইতিহাস বৃত্তান্ত বলেছেন, আর কতগুলো নবী রাসূলের বৃত্তান্ত ইতিহাস আল্লাহ তাআলা জানান নাই। সূরা নিসা 4 নম্বর সূরার 164 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, তো সেই সমস্ত নবী, আমি বললাম শ্রীকৃষ্ণ যদি কোনো কালের নবী থেকে থাকেন, শ্রীরাম যদি কোনো কালের নবী থেকে থাকেন, যদি নবী থেকে থাকেন, কথা মনোযোগ দিয়ে শুনুন, যদি শ্রীকৃষ্ণ কোনো যুগের নবী ছিলেন তাহলে প্রত্যেক মুসলমান তাকে নবী বলে বিশ্বাস করে। আর যদি নবী ছিলেন তাহলে জেনে রাখবেন মহাভারত আর পুরাণে তার সম্পর্কে যে লেখা আছে 16,000-এরও অধিক গোপনীকে নিয়ে রঙ্গলীলা করেছিল। আমি মুসলিম হিসেবে, আমরা মুসলিম হিসেবে যে কথা বলি যে আমরা মনে করি শ্রীকৃষ্ণ যদি আপন যুগে নবী ছিলেন তাহলে তার নামে এটা মিথ্যা অপবাদ, তার চরিত্রের উপরে এটা মিথ্যা কলঙ্ক অপবাদ দেওয়া হয়েছে। তার কারণ নবীগণ প্রত্যেকেই সৎ চরিত্রের অধিকারী ছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, সুপ্রিয় ভাই এবং বোন, টাইম মাত্র আর 2 মিনিট, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। টাইম যেহেতু আর 2 মিনিট, আলোচক যিনি আছেন তিনি চলে আসবেন, মাদানী আব্দুর রাকিব আল মাদানী হাফেজাহুল্লাহ। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম বিশ্ব ভ্রাতৃত্ব এবং ইসলাম এটা সার্বজনীন এবং এটা কত কল্যাণকর, এবং এই ইসলাম বিশ্ব ভ্রাতৃত্ব এবং এই বিষয়টাকে যদি আমরা বুঝে তার যদি অনুসরণ করি তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইসলাম কাউকে বাধ্য করে না, বলপূর্বক তুমি মুসলিম হও। ইসলামী শাসন ক্ষমতা আছে, জি আপনি ইসলামী শাসন ক্ষমতা তো। আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ ভাই বলছিলেন যে শুধু মুসলিমদের নেতা,
আরে ইসলামী শাসন ক্ষমতাও যদি থাকে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, অবশ্য উনি একটা প্রেক্ষাপটে বলেছিলেন, মানে পার্লামেন্টে যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তাহলে পার্লামেন্টে যদি এই জনগণের কথা না বলেন তো আর কে বলবে, এই দৃষ্টিকোণ থেকে বলেছিলেন। ইসলামী শাসন ক্ষমতাও যদি থাকে, আমি ইসলামী দৃষ্টিকোণ থেকে বলছি, ইসলামী শাসন ক্ষমতাও যদি কোথাও থাকে, ইসলামী যদি শাসক যদি থাকে, আর সেই জায়গাতে যদি অমুসলিম থাকে, ইহুদি খ্রিস্টান আদিবাসী কোলভিল চামার মুচিবাথর তারাও যদি থাকে, সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামী শাসন ক্ষমতায় তারা যদি দাঙ্গা ফাসাদ না করার যদি তারা যদি অঙ্গীকার যদি করে, তারা যদি অঙ্গীকার করে যে আমরা দাঙ্গা ফাসাদ করব না, আমরা আমাদের ধর্মকে আমাদেরকে পালন করতে দিন, আমরা খুন খারাপি করব না, তাহলে এই অধিকার ইসলাম তাদেরকে দেবে। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম দিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, লা ইয়াকরাহু ফিদ্দিন কাদ তাবায়ানা রুশদু মিনাল গায়, ইসলাম ধর্মে বাধ্যবাধকতা নেই। হক হেদায়েত সত্য আপনার মিথ্যা বিভ্রান্ত থেকে আপনার পৃথক হয়ে গেছে। সূরা বাকারা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াত। এই আয়াত তখন অবতীর্ণ হয়েছিল যখন আনসার, যে মদিনার আনসারীরা মুসলমান হয়েছিলেন, একটা প্রেক্ষাপটে জি তারা যখন মুসলমান হন নাই, তখন তাদের সন্তান, মানে সেই মহিলা যাদের সন্তান হতো না, তারা এই মানত করত যে আল্লাহ তুমি যদি একটা সন্তান দাও ইহুদি বানিয়ে দেবো, আর কোন ক্রমে সন্তান হয়ে গেলে তাকে ইহুদি বানিয়ে দেওয়া হতো। যখন মুসলমান হলেন, একটা প্রেক্ষাপটে তারা বলেছিলেন যে আমাদের সন্তানকে আমরা বলপূর্বক মুসলমান বানিয়ে দেব, তো আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন, না বলপূর্বক কাউকে মুসলমান বানানো যাবে না, ইসলাম সার্বজনীন দিন, তাহলে বলপূর্বক কাউকে মুসলমান বানানো যাবে না। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2682। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে সার্বিকভাবে সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম সবাইকে নিরাপত্তা দেয় এবং একজন জিম্মিকে ইসলামী শাসন ক্ষমতায় বসবাসকারী, যাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এই ধরনের একজন ব্যক্তিকে, অর্থাৎ ইসলামী শাসন ক্ষমতায় বসবাস করে, সে কর দেয়, ট্যাক্স দেয়, তারপরেও কোন যদি ব্যক্তি তাকে যদি হত্যা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাতালা নাফসাম মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন জিম্মি মুসলমানকে, একজন যে ব্যক্তি কোন জিম্মি ব্যক্তিকে, যে ব্যক্তি প্রতিশ্রুতি প্রদত্ত কোন অমুসলমানকে হত্যা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে জান্নাতের সুগন্ধিও পাবে না, যদিও জান্নাতের সুগন্ধি 40 বছরের পর থেকে অনুধাবন করা যাবে, 40 বছরের পর থেকে উপলব্ধি করা যাবে, 40 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যাবে। সুপ্রিয় ভাই বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 6914। সুপ্রিয় ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সহিষ্ণুতার ধর্ম। সুপ্রিয় ভাই বোন, আলোচক চলেছে, শেষ করে দিচ্ছি, গুরুত্বপূর্ণ দুটো কথা বলে। সুপ্রিয় ভাই বোন, মুজাহিদ রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবীর পাশে আমি ছিলাম, আর তার গোলাম ছাগলের চামড়া ছাড়াচ্ছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে আমর বললেন, ছাগলের চামড়া ছাড়ানো হলে, হে বালক, মাংস হলে, ছাগলের চামড়া ছাড়ানো হয়ে গেলে, ফাইজা ইজা ফারাগতা, যখন তুমি অবসর হবে, অর্থাৎ যখন মাংস হয়ে যাবে, ছাগল যখন মাংস হয়ে যাবে, তুমি কাজ কমপ্লিট করে ফেলবে, ফাদ্দা বিজারিনাল ইহুদ, আমার প্রতিবেশী ইহুদিকে দিয়ে আরম্ভ করবে, মাংস আগে আমার প্রতিবেশী ইহুদিকে দেবে। তখন একজন ব্যক্তি বলছে, আসলাহাক আল্লাহ, আরে আপনি এখনো ইহুদির কথা বলেন, আল্লাহ আপনার সংশোধন করুক। তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসি বিল জারি হাত্তা খাশিনা আও রুইনা আন্নাহু সাইওয়ারিসুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি উপদেশ দিতে দেখেছি, প্রতিবেশীর ব্যাপারে এত উপদেশ দিতে দেখেছি যে আমরা আশঙ্কা বোধ করতে শুরু করলাম, বা আমরা এটা অনুভব করতে শুরু করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রতিবেশীকে উত্তরাধিকার বানিয়ে দেবেন, ওয়ারিস বানিয়ে দেবেন। ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ হাদিস সহিহ, হাদিস নম্বর 127। প্রতিবেশী অমুসলিম, সুতরাং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা হাদিস বর্ণিত আছে, ওয়াল্লাহি লা ইউমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুসলমান না, আল্লাহর কসম সে মুসলমান না, আল্লাহর কসম সে মুসলমান না। জিজ্ঞেস করা হলো যে আল্লাহর রাসূল কে যে মুসলমান না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি মুসলমান না যার অত্যাচার এবং জুলমে তার প্রতিবেশী নিরাপদ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সহিহ বুখারী হাদিস নম্বর 6016, সহিহ বুখারী হাদিস নম্বর 2444, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা, তোমার ভাই নির্যাতিত হোক, তোমার ভাই অত্যাচারী হোক অথবা নির্যাতিত, সহযোগিতা করো। আজকে তেলের মাথায় তেল ঢালা হচ্ছে না,
যে আজকে ইসরায়েলকে পূর্ণ সাপোর্ট করে চলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কচি কচি শিশু মা বোনদেরকে হত্যা করা হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, এ পাওয়ার ক্ষমতা সদা সর্বদা থাকবে না, কিন্তু ইসলাম সার্বজনীন দিন, বিশ্ব ভ্রাতৃত্বের পাঠ দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার ভাই অত্যাচারী হোক আর নির্যাতিত হোক, সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাসূল, হাদা নানসুহু জালেমা, হাদা নানসুহু মাজলুমা, নির্যাতিত ব্যক্তি, মাজলুম ব্যক্তিকে সাহায্য সহায়তা করতে হবে, বুঝতে পারলাম। ফাকাইফা নানসুহু জালেমা, কিন্তু জালেম ব্যক্তি অত্যাচারীকে কিভাবে সাহায্য সহায়তা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাখুদুনা ফাওকা ইয়াদাই, তার হাতটাকে, তাকে জুলম অত্যাচার করা থেকে তাকে বিরত রাখো, তার হাতটাকে ধরে টেনে নাও, তার হাতটাকে ধরে রেখো, সে যাতে জুলম অত্যাচার করতে না পারে। এটাই হলো জালেমের জন্য সাহায্য সহায়তা করা। সুপ্রিয় ভাই এবং বোন, কথা শেষ করে দিচ্ছি একটা শুধু কথা বলে, যে ইসলাম বা বিশ্ব ভ্রাতৃত্ব এবং ইসলাম এই দুটো এমনই একটা বিষয় যে আল্লাহ তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত জীবন ব্যবস্থা, যে এই জীবন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে পৃথিবীতে সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আরো কথা অনেক কিছু বলার ছিল কিন্তু বলার সম্ভব নেই। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি হত্যা করতে এসেছিল, কাওরাস ইবনে হারিস, তরবারি ধারা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আমার হাত থেকে আপনাকে কে বাঁচাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ, তার হাত থেকে তরবারি পড়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি ধরছেন, বলছেন কে বাঁচাবে আমার হাত থেকে? প্রশ্ন ঘুরিয়ে দিচ্ছেন। সেই ব্যক্তি বলছে কোন খায়রা আখিদিন, আপনি যে সুন্দরভাবে তরবারি ধরে আছেন, অর্থাৎ আপনার হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ইসলাম পেশ করলেন, বলেন আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহর রাসূল? সে অস্বীকার করলো যে আমি এটা মানবো না, তবে অঙ্গীকার করছি পৃথিবীতে আমি ফিতনা ফাসাদ সৃষ্টি করব না, আপনার বিরুদ্ধে লড়াই করব না, যারা আপনার বিরুদ্ধে সংগ্রাম করছে তাদেরও সঙ্গ দেব না। শুধু এই কথার কারণে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন মুসলিম ভাইরা, শুধু এই কথার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। ফাকাল্লা সাবিলা, আর সেই ব্যক্তি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফিরে যাচ্ছে, তার জাতিকে গিয়ে বলছে যে হত্যা করতে এসেছিল, কাজিতুকুম মিন ইনদি খায়রিন নাস, আমি এলাম তোমাদের নিকটে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তির কাছ থেকে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 14929, মুসনাদ আহমদের হাদিস নম্বর 15190। সুপ্রিয় ভাই এবং বোন, মক্কাবাসীরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল, অনেক সাহাবীকে হত্যা করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। ফলে তারা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গিয়েছিল। ফাখারাজু কান্নামা নাশারু মিনাল কুবুরে ফাদাখালু ফিল ইসলাম। ইমাম বাইহাকী সুনানুল কুবরা হাদিস নম্বর 18275। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।